একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো আজ আমরা বেরিয়ে পড়েছি, সানডে মানেই ছুটির দিন, আর সেদিন তো একটু বেরু করতে হয়। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। দেখো এই দুটো ফ্যামিলি মিলে। তো সোনা মা ঘুমিয়েছিল, তো এদিকে হাওয়াটা আসছে বলে চোখটা পিটপিট করছে। আর এদিকটায় দেখো কি সুন্দর পরিবেশ, আর সামনে তোমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের বন্ধু দুজনেই আছে, মানে আমাদের বুবাইদা। আর এদিকে আমরা পিছনে এই চারজন আছি। আর পাপার দেখো খুব সকালে যেহেতু ওটা খাওয়া দাওয়া সেইভাবেতে ঠিকঠাক হয়নি বলে মুখটা শুকিয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলছি, তার আগে এই মজাদার জিনিসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো কৃষ্ণনগর পার করলেই দেখতে পাবে যে রাস্তার দু সাইডেই এরকম করে কাপড় মানে মার দেওয়া হয়, আরও কি করে, কালারও মনে হচ্ছে করে। তো এখানে তাঁতের যেহেতু এদের বিজনেস, এটার উপরে এদের নির্ভরশীল মানে জীবিকা। তো সেটা একটু যেহেতু গাড়িটা স্লো করেছিল বলে সিগন্যালে ছিল, তো সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। সেটা ওদেরকেও বলছিলাম। আমি যেহেতু জানি এদিকে আমার যেটা শ্বশুরবাড়ি ছিল। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে গেছি তো সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। তো এটা এখনও অনেকে বুঝতে পারছো বা বুঝতে পারছো না, আমি বলেই দিই, এটা হচ্ছে বেথুয়াদড়ি ফরেস্ট। তো এখানটায় গিয়ে তোমাদের দাদাভাইয়ের চক্ষু চড়ক গাছ কেন জানো তো? ও যেহেতু কাঠের ব্যবসায়ী, তো চারিদিকে গাছ দেখে, মোটা মোটা কাঠ দেখে ও শুধু বলছে, ইস এই কাজটা পেলে আমার লাইফ সেটেল হয়ে যেত। দেখো শুধু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছি আজকে রাত্রে তুমি ঘুমিয়ে এই স্বপ্নই দেখবে, এত মোটা মোটা গাছ জানো না। তো এখানটায় না ভীষণ মজা মানে করেছি এই জায়গাটায়। দেখো আর একটু রেস্ট, যেহেতু অনেকটা হেঁটে যাচ্ছিলাম। আর দুই বন্ধু দেখো, যেখানে থাকবে সেখানে তো মজা হবেই। একটা ভাঙা চেয়ার উল্টানো ছিল, সেটাকে নিয়ে সোজা করে দেখো ইনি তো এখন বসে। এবার আমি বলছি, দাদা আপনি চা না কফি নেবেন? তো সে চা নেবে বারবার বলেই যাচ্ছে। আর এখানটা দেখো তার মেয়েকে বলেছে, মা তোকে হরিণের পিঠে চড়াবো চল। এখানে হরিণ দেখে এখন তো সেই মেয়ে হরিণের উপরে উঠবে। কি অবস্থা! বাচ্চার তো কোনো দোষ না, বলো, বড়রা যেটা বলবে। তো এখানটায় উঁকি মারছে দেখি একজন রোদের মধ্যে। সে ভাবছে এরা কারা, এদেরকে তো আমি দেখিনি। তো এখানে একটা কুমির নয়, কি বলে, কচ্ছপ। তো কুমিরও আছে দুখানা। তাদেরকে দেখো খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না আমি। তো ওখান থেকে বেরিয়ে এসে এখানে কয়েকটা মহারাজ মহারানীর সাথে দেখা, মানে ময়ূর, প্রচুর ময়ূর দেখলাম। নানান প্রজাতির পাখি, মুরগি, পায়রা, কাকাতুয়া, কাক, মানে কি না দেখিনি, দেখেছি। কিন্তু মানে কী বলতো, প্রচণ্ড গরম লাগছে, বিরক্ত, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই লাগছে না। এমনি ছাওয়া ভিতরটা বেশ ভালো লেগেছে, কিন্তু এখানে প্রচুর ময়ূর দেখলাম। এরা তো রেস্ট নিচ্ছে, কি সুন্দর পেখমটা মেললে পরে ভালো লাগতো, মানে দেখা যাচ্ছে সাইডে দিই আমরা। তো অনেক লোকজনের ভিড় ছিল। আর একজন খুব কাছেই রেস্ট নিচ্ছে, তাকে একটু ক্লোজভাবেই তোমাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। তো ইনি দেখো কি সুন্দর, মানে একটা ছাওয়া আছে, তো একটু পেখম ধরলে ভালো লাগতো। আর খুব ডাক ছিল জানো না, সেই ডাকটা নিয়েও কত মজা। এই যে আমাদের সোনামা, ও মানে কপি করবেই। ছোট বাচ্চা থাকলে এই একটা কিন্তু খুব ভাল লাগে, টাইম পাস হয়ে যায়। তো ও তো মানে ওই ডাক ডেকেই যাচ্ছে, কোকিল কেমন, কোকিল বলছি সরি, ময়ূর ডাকছে, সেই ডাক তো ও ডাকবেই। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব এখন মিউজিয়ামের পথে। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, মানে কিভাবে গ্যাস, তখনকার দিনে তো গ্যাস ছিল না, উনুন, তো গ্যাসের আবিষ্কার, সেই সবই ওগুলো তুলে ধরা। আর এটা দেখো হাজারদুয়ারি মুর্শিদাবাদের, তো সেগুলোই এখানটায় সব রাখা আছে, কোথায় কি। তো সবটা আমি জানিও না, এইটা যেরকম এটা ঠিক আমি বুঝতে পারছি না কি, তবু তুলে নিলাম। আর এই যে এটা হলো আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ি, এইখানে আমি গেছিলাম, যেহেতু যে বলেছি আমার জ্যাঠামশাইয়ের শ্বশুরবাড়ি, ছোটোবেলায় একবার এখানটায় গেছিলাম, যেখানে গোপাল ভাঁড় থাকতো। তো এখানে দেখো কৃত্তিবাসের স্মৃতি তোরণ, তো মায়াপুরেরও অনেক কিছু আছে। আর এটা হলো কৃষ্ণনগরের মায়ের মন্দির, নামকরা মায়ের মন্দির, ভীষণ জাগ্রত, যাওয়া হয়নি কখনো। তো এই ঘুরে ঘুরে এগুলো দেখে সময় পাস, মানে আর কি বলবো। তো এখানটায় দেখো, তার মধ্যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছে বাগান।
এখানেও দেখাচ্ছে কি শাল বাগান কি সেগুন বাগান এরকম। এটা মনে হচ্ছে হ্যাঁ ক্রোকোডাইলের রেখেছে, না গড়িয়াল সরি, গড়িয়াল কুমিরের মতনই কিছুটা। আর এটা মায়াপুরের দৃশ্য। আর বাচ্চাটা শুধু মাছটা দেখে ও ভীষণ আনন্দ পাচ্ছে, ও ভাবছে অরিজিনাল। তো এই যে এটাই তো বেথুয়াডুরি যেটা আমরা ঘুরতে গেছি, সেই বাগানটার মানে অরণ্যর ইয়েটা রেখেছে। আর এই যে কি শাল না সেগুন বাগান বলে, ও শুধু বলছে এই একটা বাগান আমার থাকলে আমি কোটিপতি। তো এবার চলে যাব বাইরের যে প্যাসেজটা আছে ওখানটায় সবাই ভিডিও ফটো যে যেটা ভালোবাসে করছে। তো এখানটায় পাপা ওরা দেখছে এখানে অনেক কিছু সাপের ডিম রাখা আছে, অনেক সাপ বয়নে ভরে রাখা আছে, সেগুলো দেখাচ্ছে, অনেক কিছু দেখার ছিল। তো সেটাই ঘুরে ঘুরে দেখছি। তো এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে। তো দুপুরের লাঞ্চ সারবো। তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে এই রেস্টুরেন্টে যাওয়ার, ঘোষ মহাশয়ের হেসেলে। তো আমরা চলে গেছিলাম অনেকটা, আবার ঘুরিয়ে এখানটায় আমাদের আসা, ওর ভীষণ পছন্দ ওর জন্য। তো আমাদেরও খুব ভালো লেগেছে। তো আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, এখন বসে আছি কখন খাবারটা আসবে। তো দেখো সোনামা বুঝতে পারছে যে ভিডিও করছি, ও দেখো ঠিকঠাক হয়ে যাচ্ছে। ও একটু শুয়ে পড়ছিল, ছোট বাচ্চা তাই না। তো এখানে লাঞ্চ সেরে আমরা বাড়ির পথে রওনা দেবো, এটাই আমাদের টার্গেট, কারণ ভালোই গরম পড়েছে। তো এখানে গরম গরম আমাদের দেখো মিক্স রাইস আর চিলি চিকেন চলে এসছে। তো সেটা আমরা খাচ্ছি, আর ভীষণ টেস্টি, ভীষণই টেস্টি, মানে কি বলবো, যেমন রেস্টুরেন্ট তেমনি খাওয়া দাওয়া, তেমনি কিন্তু মানিটাও। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর ঘুরতে যাব। সেখানে ফুল গাছ পেলে আনবো না, সেটা তো সম্ভব না আমার পক্ষে না নিয়ে বাড়ি ফেরা। তো বায়না করলাম ওনার কাছে, তো উনি আমাকে এই ফুল গাছ দুটো কিনে দিল। আর একটা জবা গাছ নিয়েছি, এটা হলো মানে সাদা জবা। আর সাদা জবার একটা ইতিহাস আছে, তোমাদেরকে বলছি একটু পরে। আর দেখো এখানটায় দেখে মনে হচ্ছে সেম কালার, কিন্তু না, এটা বলেই দিয়েছে এটা দুটো কালার হবে। তোমরাও দেখো দুটো কালার আছে। তো তাই তোমাদের দাদাভাই এটা সিলেক্ট করে দিল। আর ফার্স্ট টাইমে কিন্তু এটা নিয়েছিলাম, যেহেতু এই গাছটা আমার ছিল না। তো বাড়িতে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, তো ভাবছি এখন বসানো যায় একটা, দেখি বসিয়ে, বা টব খালি থাকলে সবই বসিয়ে দেবো। তো তোমাদেরকে সাদা জবার যে হিস্ট্রিটা বলবো, আমার বিয়ের আগে থেকে আমি এই বাড়িতে এই নিয়ে না হলেও অনেকবার সাদা জবা লাগিয়েছি, বাট একটাও বাঁচেনি, মানে বেঁচেছে, ফুল হয়েছে, কিছুদিন পর পর মরে গেছে। তো এটাকে আমি ভালো করে গুগল সার্চ করে ভালো করে তারপরে এটাকে বসাবো, দেখি কি হয়। তো অনেকে বলে সাদা জবা নাকি বাড়িতে রাখতে নেই, তোমরাই প্লিজ কমেন্ট করে জানিয়ে তো যে সাদা জবা রাখতে আছে কি নেই। তো চলো আমার এই ছানাপোনাদেরকে বসায়, আর আমার বাগানে আবার অ্যাড করতে হবে। তো